7 দিন তেজপাতা ফুটানো পানি খেলে শরীরে 5টি উপকার হবে। এই উপকারগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজকে গুগলে গিয়ে সার্চ করবেন। আমাকে একজন ডক্টর বলেছিলেন, তার সাথে আমার কথা হয়েছিল। আমার গলার সমস্যার কারণে তার কাছে আমি গিয়েছিলাম। তিনি আমাকে বলেছেন যে হুজুর, বিশেষ করে যেহেতু ওয়াজের ময়দানে গেলে আমাদের অনেক সময় অনেক কথা বলতে হয়, তখন তিনি আমাকে বলেছেন যে এই তেজপাতাটা চায়ের সাথে খেলে আপনার গলার যে সমস্যাগুলো আছে এগুলো দূর হবে। বিশেষ করে আরও কিছু উপকারের কথা আমাকে জানিয়েছেন। বিশেষ করে আপনি এটা প্রতিদিন খালি পেটে খেতে পারেন। তেজপাতাটাকে কিভাবে খাবেন আমি সেটা বলে দিচ্ছি, তারপরে কি কি উপকার হবে সেটা বলে দিচ্ছি। প্রথমে আমি বলবো যে কি কি উপকার হবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে হৃদরোগের ঝুঁকি কমে যাবে। বিভিন্ন মানুষের হৃদরোগ হয়, হৃদরোগের যে ঝুঁকি সেটা কমে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই যে তেজপাতার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে গাছ দিয়েছেন, এই গাছের ভিতরে অনেক শেফা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত সম্পদ, এই সম্পদের ভিতরে কিন্তু অনেক শেফা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কিন্তু শেফা দিয়ে দিয়েছেন। সুতরাং 1 নাম্বার হচ্ছে হৃদরোগের ঝুঁকি কমে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি বলেন তো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তৃতীয় নাম্বার হচ্ছে ক্যান্সার দূর করতে ভীষণ উপকারী হয়। এবং 4 নাম্বার হচ্ছে কুষ্ঠকাঠিন্য যে রোগগুলো আছে এগুলো থেকে হজম শক্তি এগুলো বাড়ায় এবং কুষ্ঠকাঠিন্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ওজন কমাতে সাহায্য করে। আমরা অনেকে ওজন কমাতে চাই, অনেকে ডায়েট করছে, এখন বিভিন্ন ধরনের ডায়েট করছি, তো ওজন কমাতে এটা সাহায্য করে। এই জন্য অবশ্যই কিভাবে খাবেন, আপনি প্রতিদিন 2 গ্লাস পানি দিবেন, সেখানে কয়েকটা তেজপাতা দিবেন, এরপর ওইটাকে জাল দিবেন। জাল দেওয়ার পরে 2 গ্লাস পানিটাকে আপনি 1 গ্লাস যদি করে নিতে পারেন এবং ওইটাকে একটু ঠান্ডা করে যদি খেতে পারেন খালি পেটে, সকালে একবার খাবেন, রাতে একবার খাবেন খালি পেটে, ইনশাআল্লাহ দেখবেন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধরনের রোগ থেকে হেফাজত করবেন। এই যে রোগ দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। আমরা অনেক সময় অসুস্থ হয়ে গেলে আমরা আল্লাহর উপর অভিযোগ করে ফেলি। সুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত। আমরা অসুস্থ হয়ে গেলে হতাশ হব না, আল্লাহর উপরে ভরসা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা দেন কেন জানেন? অসুস্থতার মানে হচ্ছে যে যদি তার গুনাহ থাকে, গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। যদি আপনার গুনাহ থাকে আর আপনি যদি অসুস্থ হয়ে যান, তাহলে আল্লাহ তাআলা এই ইসের মাধ্যমে, এই রোগের কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর যদি গুনাহ না থাকে তাহলে আল্লাহ তাআলা আপনার মর্যাদা আরো উত্তীর্ণ করবেন, মর্যাদাকে আরো বাড়িয়ে দিবেন। বিশেষ করে বিপদ আসলে হতাশ হয়ে যাবেন না। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না, মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা রাখে। অনেক অসুস্থ হয়ে গিয়েছেন, আইয়ুব আলাইহিস সালাম কিন্তু কখনো আল্লাহর কাছে অভিযোগ করে না। তিনি 18 বছর ধরে অসুস্থ ছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তিনি একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 2-3 নম্বর লাইনগুলোতে, সূরাতুল আম্বিয়ার 83 নম্বর আয়াতে খুবই চমৎকার একটি দোয়া আইয়ুব আলাইহিস সালাম করেছিলেন। তিনি হতাশ হন নাই, তিনি আল্লাহকে অভিযোগ করেন, আল্লাহ আমি অসুস্থ হয়ে গিয়েছি, আমাকে তুমি সুস্থতার নিয়ামত দান করো। তিনি এটাও বলেন নাই, তিনি শুধু বলেছেন রব্বি